শুভ সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। আর আজ চলে আসলাম নতুন একটা সন্ধ্যা নিয়ে আর নতুন একটা ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো আজ হলুদ কালারের শাড়ি পরতে হয়, ওই জন্য একটা হলুদ কালারের শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর মেয়ের দিনের বেলায় সেজেছিল, তো সন্ধ্যাবেলা এখন মেয়েও রেডি হয়ে গেছে, যাব সরস্বতী ঠাকুর দেখতে। তো আমাদের বসিরহাট উত্তর 24 পরগনার মধ্যে কিন্তু দারুণ সুন্দর সরস্বতী পুজো হয়। তো যাই হোক, সেজে গুজে রেডি হয়েছি, সবাই মিলে ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছি। আর আজ যাচ্ছি মামার বাড়ির দেশে। তো আমার মামার বাড়ি হচ্ছে যদুরহাটি, বাদুরিয়ার লাইনে যদুরহাটি বলে। তো সেখানে এখন আমার মামার বাড়ির মানুষজন থাকে না, সবাই মধ্যম গ্রামে চলে গেছে। তো ওখানটা আমার একটা মাসি থাকে। তো আজকে মাসির বাড়ি যাব না। তো ফার্স্ট মানে আজকে তো রবিবার আর সোমবারেও সরস্বতী পুজো আছে। তো রেডি হয়ে বেরোলাম ঠাকুর দেখতে। তো চলো, একটা ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে, শুরু করে দিয়েছি ফার্স্ট। আর প্যান্ডেলগুলো দেখেছো কত সুন্দর, পুরো দুর্গা পুজোর মতন যেন প্যান্ডেল করেছে। তার সাথে লাইটিংগুলোও কিন্তু দারুণ সুন্দর করেছে, দারুণ সুন্দর লাগছিল। আর আমরা আজকে বেরিয়েছি, আজকে ফার্স্ট দিন। তো জানতাম না যে আজকে সরস্বতী পুজো। কিছু জায়গায় হয়েছে আর কিছু জায়গায় হয়নি। এখানটায় প্যান্ডেল এখনও রেডি হয়নি, মানে কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করছে। মানে সোমবার দিন সরস্বতী পুজো হবে এই জায়গাটায়। তো যদুরহাটে কিন্তু অনেকগুলো প্যান্ডেল হয়। আর সব থেকে ঠাকুর দেখতে হলে কিন্তু চলে এসো যদুরহাটি। তো যদুরহাটে কিন্তু দারুণ সুন্দর হচ্ছে ঠাকুর হয়। আর লাইটিংয়ের কাজ তো দেখেছো পুরো দুর্গা পুজোর মতন। আর সবাইকে বলতে চাই যে সব জায়গায় কিন্তু সরস্বতী পুজো জিনিসটা সব জায়গায় হয়, কিন্তু এত আয়োজন কিন্তু সব জায়গায় হয় না। আর এখনও মেলা ঘাট মানে প্রচুর কিছু হয়, তো সেগুলোও কিন্তু এখনও আরম্ভ হয়নি। আর এই একটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। এবার মায়ের দর্শন করতে যাব। আর আজ আমি পরেছিলাম শাড়ি, বললাম না শাড়ি পরতে হয়, তো আজকে ওই জন্য শাড়ি পরেছিলাম। তো কালকে পরবো ভাবছি, কালকে আর যাবো না, আবার পরশু দিন যাবো। 5 দিন থাকে সরস্বতী ঠাকুর। মেলা তো কিছুই বসিনি, আর মানে ঠাকুর সাজাইনি এখনও। কোনো জায়গায় পুজো হয়েছে, কোনো জায়গায় হয়নি। তো যাই হোক, বুঝতে পারিনি। তো সরস্বতী পুজোর দিন একটু বেরোতে হয়, ওই জন্য বেরিয়েছিলাম মা সরস্বতীকে দর্শন করতে। আর আমি মেয়ে তোমাদের দাদাভাই আজ কিন্তু মামার বাড়ি গেলাম না, কারণ আমার প্রথমেই বলে দিয়েছি আমার মামারা এখানে থাকে না, মাসিমণি থাকে। তো একটা মাসিমণি থাকে, আজকে যাব না, মাসিমণির বাড়ি একদিন যাব। তো যাই হোক, আগে ঠাকুরগুলো সব দেখে নিই, খুব সুন্দর লাগছে। আর প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে না, মনে হচ্ছে আমি দুর্গা পুজোর ঠাকুর দেখতে চলে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, বাইকে এসেছি। তো বাইকে আসলে আর মানে যতই সাজি, তো যাই হোক, একটা কথায় বলে না, বর্ষাকালে ছাতা আর শীতকালে হচ্ছে কাঁথা। তো যাই হোক, শীতকালে যতই তুমি সাজো গোজো, চাদর পরলে কিন্তু সোয়েটার কিংবা চাদর পরলে সাজ কিছু দেখা যায় না। আর বর্ষাকালে তুমি যতই সাজো, ছাতা তোমাকে নিতেই হবে। তো যাই হোক, আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। প্রত্যেকটা ঠাকুর দেখবো। লাইটিং দেখো কত সুন্দর লাইটিং করেছে, দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর। তো যাই হোক, লাইটিংগুলো ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবে যে কাদের ওইদিকে কেমন ভিডিও মানে সরস্বতী পুজো হয়। আমাদের এইদিকে সরস্বতী পুজোর ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমরা জানাবে তোমাদের ওইদিকেও এরকম অনুষ্ঠান হয় কি না। তো এখানে হচ্ছে নাচ গান সব কিছু হচ্ছে। তো তোমাদের দাদাভাই বাইকটা একটু সাইড করে দিল, তারপরে কিন্তু আমরা চলে আসলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছে, দারুণ সুন্দর লাগছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা কিন্তু একদম পুরো সহজ পাঠে সমস্ত কিছু তুলে ধরেছে। আর এখানটায় রবি ঠাকুরের একটা ছবি দিয়েছে, ছবি না মূর্তি দিয়েছে। তো যাই হোক, এবার ঠাকুরটা দর্শন করবো। এখনও ঠাকুর দর্শন করিনি, এটা বাইরের দিকে পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজো। আর এই জায়গাটায় যখন আমরা আর দূর থেকে মানে কি বলবো, মঙ্গলবারে যখন সোমবার আর মঙ্গলবার ঠাকুর দেখতে আসবো, তখন কিন্তু আর চান্স পাবো না, লাইন দিয়ে দেখতে হবে। আজকে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তখন আর কিন্তু তোমাদের এত সুন্দরভাবে দেখাতে পারবো না বন্ধুরা। তখন লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, হয়তো আমি ঠাকুর দেখিই না, এরকম অবস্থা হয়। তো যাই হোক, ভগবান যেটা করে, মা সরস্বতী যেটা করে ভালোর জন্য করে। তো এদিকে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি, ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নাচ দেখবো, বাচ্চাদের নাচ হচ্ছে, বড়দের নাচ হচ্ছে। তো একটু নাচ দেখবো, দেখে তারপরে কিন্তু আমরা অন্য প্যান্ডেলে ঠাকুর দেখতে যাব। তো এখানটায় বাচ্চারা কত সুন্দর নাচছে, দারুণ সুন্দর নাচ করছে, খুব সুন্দর সংস্কৃত অনুষ্ঠান হচ্ছিল। তো যাই হোক, আর সব দেখো লোকজনের আয়োজন দেখো,
খুব সুন্দর, মানে ছোট ছোট বাচ্চাদের অভিজ্ঞতাটা দেখো কত সুন্দরভাবে, যেহেতু নাচ শেখে, তো আমার মেয়েও নাচে, তো যাই হোক তবুও ভালো লাগে এই যে নাচ করছে, এইগুলো কিন্তু খুব সুন্দর। আর প্রত্যেকটা ক্লাবের নাম কিন্তু আমি তোমাদেরকে আর মুখে বললাম না, এখানটা আমি ভিডিও করেছি যখন, তখন কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। এখানটায় যে কটা ক্লাবে আমরা ঠাকুর দেখেছি, প্রত্যেকটা ক্লাবের ঠাকুর দেখার সাথে সাথে প্রত্যেকটা ভিডিও তোমাদের মানে জুম করে দিয়েছি, যাই হোক তোমরা যাতে ক্লাবের নামগুলো দেখতে পারো। তো খুব অসাধারণভাবেই কিন্তু এখানটা অনুষ্ঠান চলছে। আর এখানটা আজকেই পুজো হয়ে গেছে এই প্যান্ডেলটায়, আর নাচ গান হচ্ছে বাচ্চাদের। এবার তো প্রত্যেক দিন ফাংশন আছে, 5 দিন অনুষ্ঠান হবে, 5 দিনই ফাংশন। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর একটা প্যান্ডেলে যাচ্ছি। এবার আর একটা প্যান্ডেলে যাব, গিয়ে সেখানে কিন্তু ঠাকুর দেখব। তো চলো সেই প্যান্ডেলটা গিয়ে দেখা যাক কি হয়েছে, কত দূর হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানেও ঠাকুরটাও কিন্তু মা সরস্বতী পদ্ম ফুলের উপরে বসে রয়েছে। তো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটা হচ্ছে পাগলা গারদ। পাগলা গারদের সিনারি হবে, কিন্তু এখনও কিচ্ছু হয়নি। তো সবে কাজ হচ্ছে। আমি আবার যাব, 2-1 দিনের মধ্যে যাব, তখন তোমাদের কাছে আরও সুন্দরভাবে দেবো। মানে প্যান্ডেলগুলো যেমন তেমন ভিডিও দেওয়া হয়ে গেল। আর এখানটায় দিয়েছে মা সরস্বতীর একদম পুরো আধার, আমার আধার আমার পরিচয়, মা সরস্বতীর আধার মা সরস্বতীর পরিচয়। তো এই প্যান্ডেলটা এইভাবে করেছে, তো দারুণ সুন্দর লাগছে, আমার তো ভালোই লাগছে। মানে 12 মাসে বাঙালির 13 পার্বণ, এটা যেমন একটা প্রচলিত কথা বলে, কিন্তু এটা কিন্তু সত্যি সত্যি বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোনো শেষ নেই। আর এখানে ঠাকুর দেখতে আসে, খুব ভালো লাগে। কিন্তু মেলাঘাটগুলো এখনও সব বসেনি, ওই জন্য মেলাঘাটের ভিডিও দিতে পারলাম না, জাস্ট প্যান্ডেলেরগুলো দিলাম। তো প্যান্ডেলগুলো পুরো আনকমপ্লিট মতন এরকম হয়েছে, পুরো কমপ্লিট হয়নি। তো যাই হোক, লাইটিংগুলো তো হয়ে গেছে সেগুলো। আর যখন মেলাঘাট বসবে আর তারপরে প্যান্ডেলগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তোমাদের কিন্তু আমি দেখাবো। মানে পুরো রাস্তাগুলো লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর মামার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, মামার বাড়ি নয় মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, মামার আর নেই, মাসি আছে। তো মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, অনেকটা রাত হয়ে গেছে। আর রাস্তার ধারে হচ্ছে পুজো, আর আমার মাসির বাড়ি যেতে গেলে একটু ভিতরে যেতে হয়, যার জন্যে অনেকটা ভিতরে যেতে হয়। ওই জন্য ভাবলাম আজকে যাব না, নেক্সট মানে যেদিন যাব বেলায় বেলায় বেরোবো, তারপরে ওখান থেকে মাসির বাড়ি যাব, সেখান থেকে বেরিয়ে হচ্ছে ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে আসবো। আর বাইকে করে ঠাকুর দেখার মজাই আলাদা, সত্যি সত্যি। মানে আমি গাড়ি চড়ে দেখেছি, ট্রেন চড়ে দেখেছি, সমস্ত কিছু, কিন্তু আমাদের অসুস্থ হয়ে পড়ি গাড়ি ঘোড়া চললে। তো বাইকে চড়ি, কোনো সমস্যা হয় না। হাওয়া আর সোয়েটার গায়ে দিতে হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছিল, আর কুয়াশাও, ভীষণ কুয়াশা হয়েছে আজকে আমাদের এদিকে। তো এদিকে গলা ব্যথা হয়, ওই জন্যে কিন্তু সোয়েটার টোয়েটার দিয়েছি, আর চাদর নিয়েছি, মাথায় দিইনি, একটু স্টাইল করছি। তারপরে কিন্তু আর একটা প্যান্ডেল এসি। তোমরা কমেন্টে জানিও প্যান্ডেলগুলো কেমন হয়েছে। আর দেখো বন্ধুরা, এখানটায় ফার্স্টেই ঢোকার আগে বাগমামার সঙ্গে হাই বাই করে নিতে হবে, বাগমামা। তারপরে ভিতরে ঢুকলাম, দেখলাম একটা ছোট্ট বেবি একদম শুয়ে বল নিয়ে খেলা করছে, দারুণ সুন্দর ডেকোরেশন করেছে প্যান্ডেলের ভেতরটা, অপূর্ব সুন্দর। তারপরে মা সরস্বতীকে দর্শন করে নিলাম, মা সরস্বতী দারুণ সুন্দর, তো ভালোই লাগছিল, খুব সুন্দরভাবে এখানটা সাজিয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা, মানে মামার বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি যাই হোক, দুটোই একই জায়গায়। তো এখন হচ্ছে কি, আমার মাসির বাড়ি কিংবা আমার মামার বাড়ির দেশে এসে এখন মেয়ে দিতে বসে গেছে আলপনা। তো এখন মেয়ে দিচ্ছে আলপনা, মানে অচেনা জায়গায় এসে কিন্তু কি সুন্দরভাবে আলপনা দিচ্ছে। একজন মাসিমা দিচ্ছিল, তো ওনার কাছ থেকে মানে উনি দিচ্ছিল, সেরকম পছন্দ হচ্ছিল না। তো আমার মেয়ে দাঁড়িয়ে থেকে দেখলো, তারপরে বলল কি যে আমি আলপনা দিয়ে দেবো, বলছে হ্যাঁ দাও দাও। তো দিয়ে দিল, আলপনাটা দিয়ে দিচ্ছে। আর যেহেতু প্যান্ডেলে অনেক টাইম মানে কাটাবো, তো দিচ্ছে দিক, আর আমিও তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর যারা হাতের কাজ জানে তারা তো কোথাও গেলেই তাদের মন উসপাস উসপাস করে। আর এখানটায় যদি ফোন দেখে হচ্ছে আলপনাটা দিত, আরও সুন্দর দিত। আর স্কুলে তো আলপনা দিয়েছে, সেটা আমি কমিউনিটি পোস্ট করেছি তোমাদের কাছে, ভিডিওটা এখনও দিতে পারিনি, অবশ্যই দেবো তোমাদের কাছে, একটু দেরি হবে। তো তারপরে কিন্তু এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। এই প্যান্ডেলটা দারুণ সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, কাদের কাদের জেলায়, কাদের কাদের এলাকায় সরস্বতী পুজো হয় এরকম জোরে। তারপরে এখানটায় চলে আসলাম লাস্ট, তো এখানটা এখনও
কমপ্লিট হয়নি বাইরের দিকটা, ভেতর দিকটা এবার যাব, গিয়ে দেখব কতটা কি কমপ্লিট হয়েছে। তো ভেতর দিকেও কিন্তু চলে আসলাম, এসে দেখো একদম পুরো মানে মার্কেট, বাজারে যে সিনারিটা থাকে, বাজারে যে আমরা ব্যবসা করি যেভাবে সেভাবেই কিন্তু এখানটায় রয়েছে চপের দোকান রয়েছে, আর এগুলো অরিজিনাল চপ। আর এদিকে জিলিপি ভাজছে, মিষ্টির দোকান। আর ওই কোনাটায় ছিল চায়ের দোকান। ইনি হচ্ছে মুচি, ইনি হচ্ছে মুদিখানার দোকানের হচ্ছে মালিক, আর উনি হচ্ছে কর্মচারী। তো তারপরে চলে আসলাম মেডিসিনের দোকানে। আর ডাক্তারদের নামগুলো দেখেন, ডাক্তারদের নামও দেওয়া রয়েছে। আর এখানে সবজির দোকান, পুরো টাটকা অরিজিনাল সবজি, পেঁয়াজ, আদা, রসুন, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, পাকা টমেটো, সমস্ত কিছু আছে। তারপরে চলে আসলাম কিন্তু মাছের দোকানে, দেখতে পাচ্ছ। তারপরে চিকেনের দোকানে। তো ঠাকুর দেখতে আসলে কিন্তু সবাই মুদিখানার মালটাল কিনে নিয়েই বাড়ি যেতে পারবে। তো আমার না আজকে ঠাকুর দেখে পোষালো না, যেটা তোমাদের সঙ্গে বলতে চাই, যে আজকে ঠাকুর দেখে পোষালো না। আমি কি ভেবে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কি হয়ে গেল। কিন্তু যাই হোক, আকর্ষণটা ভালো লাগলো। তারপরে কিন্তু এই ঠান্ডায় একটু চা না খেলে হয় না, জাস্ট জমে যায়, চাটা খেতেই হবে। তো চাটা দারুণ সুন্দর হয়েছে, মানে এরকম দোকানে কখনো আমি চা খেতে আসিনি, ফার্স্ট টাইম। তো তারপরে আবার এক কাপ নিয়ে নিয়েছি। তারপরে ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। তো মেলা বসেনি বলে কিচ্ছু কেনা হয়নি। তো যেগুলো কিনে এনেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। মানে এগুলো আমাদের রোজকার সংসারের জিনিস, না আনলে হবে না। আর আমার চোখের পাতাটা দেখো, লোকে আই শ্যাডো চোখের পাতায় দেয়, আর আমার পুরো কাজল হয়ে গেছে। তো নিয়েছি এখানটায় ফুলের মালা ঠাকুরের জন্যে। আর মেয়ে ফুচকা খাবে বলছিল, তো মেলাঘাটের থেকে নেওয়া হয় না, আমাদের খোলাপাতা মার্কেটে একজন ফুচকা বিক্রি করে, তার কাছ থেকে ফুচকাটা নেওয়া হয়েছে। মানে জানাশোনা লোকের কাছ থেকে ফুচকা খাওয়া সবসময় বেটার। তো তারপরে মেয়ের জন্য কিছু খুসখাস খাবার নিয়ে আসা হয়েছে, খুব অল্প, মেলা থেকে কিচ্ছু কেনা হয়নি বললাম না। এখানটায় মেয়ের জন্য একটা বাউলি নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি একটা ক্রিম রোল, মেয়ে পছন্দ করে, আমিও পছন্দ করি, মিথ্যে কথা বলবো না, আমিও পছন্দ করি। একটা ক্রিম রোল নেওয়া হয়েছে। তারপরে একটা ডেয়ারি মিল্ক নেওয়া হয়েছে মেয়ের জন্যে। এখানে একটা ছোলা ভাজার প্যাকেট, এখানে নেওয়া হয়েছে উত্তম ভাজার প্যাকেট, এখানে একটা নেওয়া হচ্ছে সবুজ বুটের প্যাকেট, আর নেওয়া হয়েছে দুটো লজেস, মানে পয়সা 2 টাকা ফিরছিল, 2 টাকা আর নেইনি, লজেস নিয়েছি। তারপরে দেখো মানে ফুচকা এত খেতে ভালোবাসে, দেখো গালটা খালি দেখো, মানে এসে জামা কাপড় ছাড়ার সময় পায়নি। আর হচ্ছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আর ওর পাপা বলছে দাঁড়াও